তাহলে কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের আয়াতগুলো, অক্ষরগুলো বেঁচে থাকবে না থাকবে না পৃথিবীতে? থাকবে না থাকবে না? থাকবে। কেন? কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, আমার হিন্দু ভাইদের মূল যে ধর্মগ্রন্থ ঋগ্বেদ, চতুর্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, খ্রিস্টানদের ইঞ্জিল থেকে নিউ টেস্টামেন্টাল, ওল্ড টেস্টামেন্টাল থেকে শুরু করে জেন্দাবেস্তা যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থগুলো মানুষের রচিত। ওর কোনো গ্রান্টেড আল্লাহ নেয়নি, কিন্তু কোরআন আল্লাহ তাবারক তাআলা গ্রান্টেড হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মেদারি নিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের সমস্ত সবকিছু, অক্ষরকে, আয়াতকে, এর বিধিবিধানকে আল্লাহ তাবারক তাআলা নিজেই সংরক্ষণ করবে বলেন দায়িত্ব নিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনগুলোকে নিয়ে যদি সমস্ত পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত করে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, তবু আল্লাহ তাবারক তাআলা টিকিয়ে রাখবেন, বাকি রাখবেন। তার নমুনা, তার দৃষ্টান্ত, তার প্রুফ, তার এভিডেন্স হলো এটাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি বলেন যে আমি আল্লাহ তাবারক তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, এবং এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়েছেন। পৃথিবীতে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পৃথিবীতে চারটে নয়, পাঁচটা নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার লক্ষ 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 আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমুদ্রটাকে যেন একটা ঝিনুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ওরে আমার বান্দারা, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করব। তাই কোরআনের দৃষ্টান্ত স্বরূপ তুমি দেখে নাও দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনটা আমি আল্লাহ তাআলা একটা নয়, দুটো নয়, লক্ষ লক্ষ হাফেজের সিনাই দিয়ে দিলাম। ও তোমরা কোরআনগুলোকে নিয়ে যদি একত্রিত করে যদি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারকার করে দাও, একটা হাফেজ যদি পড়া শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর শেষ করবে সূরা নাস পর্যন্ত, আমি আল্লাহ কোরআনের অলৌকিক, কোরআনের মিরাকেল, কোরআনের মুজিজা হিসাবে লক্ষ লক্ষ আমি আল্লাহ হাফেজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমানদের জন্য এটা একটা অলৌকিক মিরাকেল ব্যাপার। পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থে এত হাফেজ আছে? এত হাফেজ আছে? নাই। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব আল্লাহ নিজেই অবতীর্ণ করেছেন, এর হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। তাই আল্লাহ তাবারক তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজদের সিনায় আল্লাহ তাবারক তাআলা কোরআন ঢুকিয়ে রেখেছেন। কোরআন যদি কেউ নিশ্চিহ্ন করে দিতে চায়, হাফেজে কোরআন তেলাওয়াত করবে, ওলামায়ে কেরাম মানে করবে, বিধান দেবে, ফুকাহে কেরাম তারা বিধান দেবে, তাফসীর কারক যারা মুফাসসির তারা তাফসীর করবে। সম্মানিত উপস্থিতি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহ এর টিকিয়ে রাখবেন। আর একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন রাতে, রব্বুল আলামিন অসহায় আমি দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার দুটো লিডারদের মধ্যে এক হলো আবু জেহেল আর একটা হলো ওমর ফারুক বিন খাত্তাব, এই দুজনের মধ্যে রব্বুল আলামিন তুমি আমার সহকারী হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দোয়া করলেন। দোয়া করার পর দিন উলঙ্গ তলোয়ার নিয়ে ওমর বের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, যেতে যেতে সাহাবীর সঙ্গে দেখা। ওমর তুমি কোথায় যাচ্ছ? বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শিরচ্ছেদ করতে যাচ্ছি। আমাদের বাপদাদাদের তৈরি ধর্ম ইসলামকে বাদ, আমাদের বাপদাদাদের তৈরি ধর্ম, সেই ধর্মকে বাদ দিয়ে নতুন একটা উদ্ভট ধর্ম এনেছে ইসলাম, সেটার প্রচার প্রসার ঘটাচ্ছে, যার কারণে মানুষ বিভ্রান্ত ফিতনা ফাসাদে পড়ে যাচ্ছে, তাই আমি কতল করতে যাচ্ছি। প্রতিমধ্যে সাহাবী বললেন, তুমি মুহাম্মাদের কতল করতে যাচ্ছ, এদিকে তোমার বাড়ির লোকের খবর নাও, তোমার বোন এবং বোনাই দুজনে তো ইসলামের শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই জালালি মেজাজের মানুষ ছিলেন, খুবই রাগ ছিল।
ওমর যে রাস্তা দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তায় হাঁটতো না। এইরকম জালালি মেজাজের মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুনায়ের বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে দেখছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছেন আর বোনায় দুজন মিলে শ্রবণ করছেন। এমতো অবস্থায় ঠক 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 করে যখন দরজায় আঘাত করলেন, আঘাত করার পরে দরজার ফাঁক দিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হযরত ওমর ওরে বাপ রে দরজার সেটে লুকাতে শুরু করলেন। এমতো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি পড়ছো? শুনলাম তোমরা নাকি ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছ। বোনাইটা তখন কুইকাই করছে। এমনি সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় এক চড় মারলেন নিজের বোনাইয়ের কানে। মারার পরে মাটিতে লুটিয়ে পড়লেন, কান দিয়ে রক্তপাত হলো। বোন কি করলো সহ্য করতে না পেরে বোনাইটাকে যখন ধরতে এলেন বোনকেও মারলেন। এমতো অবস্থায় দুজনে মাটিতে লুটোপুটি রক্তাক্ত অবস্থায় পরিণত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যত হোক নিজের বোন বানাইতো, একটু মনের ভিতরে একটু মায়া এলো। মায়া আসার পরে তিনি বললেন তোমরা কি পড়ছিল কই আমাকে শোনাও তো দেখি একটু। যখন শোনাতে শুরু করলেন সূরা তাওবার সেই আয়াতটা, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা আমার ইবাদত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতের ছন্দ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতের মানে ব্যাখ্যা বাস্তবতা বিজ্ঞানের সঙ্গে যখন মিলে যাচ্ছে, যখন দেখলেন, চিন্তা করলেন, গবেষণা করলেন, অবজার্ভ করতে শুরু করলেন যে এটা তো কোনো মানুষের কোনো বানানো নয়, নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার আছে, এটা সত্য ধর্ম, সত্য রবের বাণী। জোরসে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওখান থেকে চলে গেলেন। বিস্তারিত ঘটনা বিশ্বনবীর দরবারে দারুল আরকামে বিশ্বনবী কিছু সাহাবাদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন। ইসলাম বিশ্বের দ্বিতীয় খলিফা, যে খলিফা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, কোরআনের স্পর্শে এলে বিশ্বনবীর হাতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ বিহামদি। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই যারে কীটিকণা। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই যারে কীটিকণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, আগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, প্রকাশ্যে ঘোষণা হয়ে গেল আজ থেকে লুকোচুরি করে আর ইসলাম প্রচার করা হবে না। কাবা বাইতুল্লাহ সকলের সামনে নামাজ প্রতিষ্ঠা করা হবে। জোরসে বলুন সুবহানাল্লাহ বিহামদি। কে সেই ওমর? বিশ্বনবী বললেন লাউ কানা বা'দা নাবিয়ান, আমার পরে আর কোন নবী আসবে না। ফাকানা ওমর, যদি কেউ নবী হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে ওমর এত বড় মর্যাদার পেল? কোরআনের সংস্পর্শের কারণে। জোরসে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজলিসে আসবেন, কোরআনের আয়োজন করবেন, কোরআনের মাহফিলের সাহায্য সহযোগিতা করবে যারা কোরআনের সাথে আছে তারা। সম্মানিত উপস্থিতি, তো কোরআনের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে এলাম। এবার আসুন আমরা কোরআন খুলি। কোরআন খুললে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার প্রশংসা করেছেন। পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, কোন কিতাবে কোন গ্রন্থ সেখানে অথার বা লেখকের পরিচয়, লেখকের নাম, লেখকের প্রশংসা আপনি পাবেন না। কোরআন এমন একটা এক্সেপশন, একটা ব্যতিক্রম বিষয় যেখানে লেখক তার প্রশংসা বর্ণনা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের সর্বপ্রথম প্রশংসা কার? আল্লাহ। হুইজ আল্লাহ? আল্লাহকে ছোট্ট থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত সারা জিন্দেগি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুনে আসছে। আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়। কে সেই আল্লাহ? আল্লাহ কত বড়? বর্ধমান জেলার অন্তর্গত এটা গুড়াব থানা, তাই তো? হুগলি জেলার অন্তর্গত গুড়াব থানা। এই গুড়াব থানার অন্তর্গত ছোট্ট একটা গ্রাম গোপীনাথপুর, ঘোষলা নাকি? ঘোষলা। এই ঘোষলা গ্রামটা বড় না, বর্ধমান ডিস্ট্রিক্ট জেলা পুরোটা বড়?
বর্ধমান জেলা। এই বর্ধমান জেলাটা বলো না পশ্চিমবঙ্গটা বড়? পশ্চিমবঙ্গ বড়। পশ্চিমবঙ্গটা টোটাল বড় না ভারতবর্ষটা বড়? এরকম ভারতবর্ষ কয়েকটা দেশ মিলে একটা মহাদেশ, একটা কি কয়েকটা মহাদেশ মিলে তিন ভাগ, এক ভাগ কি স্থল আর তিন ভাগ জল বা পানি, তিন ভাগ পানি আর এক ভাগ ডাঙা মিলে পৃথিবী, মিলে কি পৃথিবীটা সবচেয়ে কি বড়? এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় কি বলেন? সূর্য। এই সূর্যের ভিতরে যদি আপনি 13 লক্ষটা পৃথিবী দিয়ে দেন, সূর্য গিলে খেয়ে নেবে। তবে কি সূর্য সবচেয়ে বড়? সূর্যের পাশে একটা তারা আছে, নাম তার প্রক্সিমা সেন্ট্রাল। ওই রকম সূর্য লাখ লাখ কোটি কোটি সে খেয়ে নেবে। তার পাশে আর একটা তারা আছে, ওই রকম প্রক্সিমা সেন্ট্রাইকে খেয়ে নেবে। এইরকম তারা, এরকম সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র মিলে আমরা যে গ্যালাক্সিতে বাস করি, যে সৌরজগতে বাস করি, সেই গ্যালাক্সি বা সৌরজগৎ, এরকম লাখ লাখ কোটি কোটি সৌরজগৎ মহাকাশে আছে। বিজ্ঞান এখনো পর্যন্ত প্রমাণ করতে পারে নি। তবে কি প্রথম আসমানটা সবচেয়ে বড়? আমরা যে পৃথিবীতে আছে এই মহাশূন্য, এই মহাশূন্যের উপরে প্রথম আসমান, প্রথম আসমানের উপরে আছে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান। এই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা আরো বড়। দ্বিতীয় আসমানের উপরে আছে মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। তৃতীয় আসমানটা দ্বিতীয় আসমানের চেয়ে আরো বড়। তৃতীয় আসমানের উপরে আছে মহাশূন্য, তারপরে চতুর্থ আসমান। চতুর্থ আসমানটা তৃতীয় আসমানের চেয়ে আরো বড়। চতুর্থ আসমানের উপরে আছে মহাশূন্য, তারপরে পঞ্চম আসমান। পঞ্চম আসমানটা চতুর্থ আসমানের চেয়ে আরো বড়। পঞ্চম আসমানের উপরে আছে ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানটা পঞ্চম আসমানের চেয়ে আরো বড়। ষষ্ঠ আসমানের উপরে আছে সপ্তম আসমান। এই সপ্তম আসমানটা এই 6টা আসমানের চেয়ে আরো বড়। জোরসে বলুন সুবহানাল্লাহ। তবে কি 7 নম্বরে যে আসমানটা আছে সবচেয়ে বড়? আল্লাহ তাবারক